হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অ্যাডভান্স ফেসবুক অ্যাডস রিপোর্ট, অ্যাডস রিপোর্টিং অন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট অ্যাডভান্স ফেসবুক অ্যাডস রিপোর্ট, অ্যাডস রিপোর্টিং অন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস বাংলা টিউটোরিয়াল এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমাদের কি অ্যাডস রিপোর্টিংয়ের উপরে। কীভাবে দেখা গেছে আমরা কী করতে পারি, আমাদের যে এখানে অ্যাডস আছে আমাদের সেটা দেখা গেছে আমাদের পার্সোনাল অ্যাড হতে পারে বা আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাড, মানে আমাদের যেই অ্যাড থেকে দেখা গেছে আমরা কী করবো, আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করে আমরা অ্যাডভার্টাইজিং করবো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আমাদের সেই বিভিন্ন অ্যাড থেকে দেখা গেছে আমরা কীভাবে আমাদের অ্যাডের রিপোর্টটা আমরা দেখতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন আমরা শুরু করি। তাহলে এখন আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের ঢুকতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর আমরা ঢুকবো কোথায়, আমাদের অ্যাড ম্যানেজারে। তাহলে এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা দেখা গেছে এখান থেকে আমরা অ্যাডস ডটস ম্যানেজার লেখা আমরা অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি। বাস, এখানে আমাদের অ্যাড ম্যানেজার ঢোকার পরে তারপর আমাদের এখান থেকে কী করতে হবে, আমাদের এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কী করবো, আমাদের রিপোর্টটা দেখবো। আমাদের এখানে আমার সেই অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করবো। আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখবো আমাদের রিপোর্ট দেখবো, না আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে, না আমাদের অন্য কোনো আমাদের কুপনের কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো। তাহলে এখান থেকে আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে তারপর আমাদের কোথায় যাবো, আমরা বাস অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে আমরা চলে যাবো এখানে আমাদের এই অল টুলস অপশনে যাবো। যাওয়ার পর আমরা এদিকে নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমাদের এই যে এখানে নিচে অপশন দেওয়া আছে কি, আমাদের অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট। আমরা অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট অপশন থেকে আমরা কোথায় যাবো, এই যে আমাদের অ্যাডস রিপোর্টিং। আমরা অ্যাডস রিপোর্টিংয়ে ক্লিক করলাম। বাস অ্যাডস রিপোর্টিংয়ে ক্লিক করার পরে আমাদের কাছে কি এরকম একটা অপশন চলে আসছে, আমাদের কাছে কি এরকম ইন্টারভার চলে আসলো। এখন এখান থেকে কি করব, আমরা আমাদের অ্যাডসের আমরা রিপোর্টিংয়ের বিষয়গুলো দেখবো, পাশাপাশি আমরা রিপোর্টিং তৈরি করব। তো সেক্ষেত্রে এখন এই যে বিষয়গুলো কি, এই বিষয়গুলো এখান থেকে আমাদের প্রথমে দেখা গেছে অল রিপোর্ট দেওয়া আছে। আমরা কি আমাদের যেই অ্যাডটা আমরা সিলেক্ট করলাম আমাদের সেই অ্যাড থেকে আমরা এখানে যে ক্যাম্পেইনগুলো, যে অ্যাড সেটগুলো, যে অ্যাডগুলো আমরা দিচ্ছি তার রিপোর্টিংটা আমরা এখান থেকে কী করবো, আমরা দেখবো, পাশাপাশি আমরা তৈরি করব। তো এখান থেকে আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে, কী দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি, এই যে অপশন আমরা এখান থেকে আসি। তাহলে এখান থেকে দেওয়া আছে আমাদের পাইভট টেবিল, ট্রেন্ড, বার। আমরা এই তিনটা অপশনের মাধ্যমে কি করতে পারি, আমাদের এখানে যে ক্যাম্পেইনের নেম আমরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমরা যে ক্যাম্পেইনগুলো সেট আপ করছি সেই ক্যাম্পেইনের নেমগুলো এখানে শো করবে। পরে আমাদের অ্যাড সেট, তারপর এখানে যে ডেলিভারির বিষয়, আমাদের এখানে দেখা গেছে আমাদের এই ক্যাম্পেইন থেকে আমরা যে এখান থেকে যে ক্যাম্পেইন বা অ্যাড সেট বা যে অ্যাডগুলো দিচ্ছি সেগুলো আমার রিচ কত, আমার ইমপ্রেশন কত, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপর আরও যে এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে আমরা এদিকে আসি। এই যে রেজাল্ট, তারপরে এই যে আমাদের অ্যামাউন্ট স্পেন্ড, তারপরে কস্ট পার রেজাল্ট, আমাদের শিডিউল, এই টোটাল যে বিষয়গুলো আমাদের এখানে আছে এই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে শো করবে। যদি আপনি কী করেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আপনি কী করেন, আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ করে থাকেন, আপনি কোনো ক্যাম্পেইন আপনি সেট করে থাকেন, আপনি কোনো ক্যাম্পেইন পাবলিশ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ওই ক্যাম্পেইনের নেমগুলো এখানে শো করবে, অ্যাড সেট, তারপরে অন্যান্য বিষয়গুলো এখানে আপনারা দেখতে পারবেন, আপনাদের টোটাল রিপোর্টের বিষয়গুলো। তো এখান থেকে ধরুন আপনারা এই যে বিষয়গুলো আপনারা কি দেখতে পারেন, পাইভট টেবিল আকারে। এখানে আমরা যে বিষয়টা দেখতেছি এটা আমাদের এখানে কোন ফরম্যাটে, আমরা এখানে পাইভট টেবিল আকারে আমাদের কি করতে পারবো, আমাদের এখানে আমাদের ক্যাম্পেইনের আমাদের অ্যাডের রিপোর্ট আমরা দেখতে পারবো। তারপরে আমরা যদি পরের অপশন আছে আমরা ট্রেন্ডে ক্লিক করে আমরা ট্রেন্ড আকারে বিষয় দেখতে পারবো। তারপরে এখানে বারে ক্লিক করলে আমরা এখানে বার চার্ট আকারে কি করতে পারবো, আমাদের এখানে অ্যাডের রিপোর্টটা আমরা দেখতে পারবো। তো এখানে তিনটা অপশন দেওয়া আছে, আপনারা যেভাবে চান সেভাবে দেখতে পারবেন। তাহলে আমরা পাইভট টেবিলে রাখার পরে ধরো যে এখানে আমাদের কী দেওয়া আছে, আমাদের এই যে এখানে আরও অপশন দেওয়া আছে, এখানে আমাদের এই যে ক্যাম্পেইন নেম আমরা ক্লিক করলাম, করার পর এখান থেকে কী করতে পারবেন, আপনারা এই যে অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে আপনি এভাবে দেখতে পারবেন। তারপর আপনি এখানে ফিল্টার করতে পারবেন, তারপরে চাইলে রিসার্চ ফিট করতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন। তারপরে এখানে রিমুভ করলাম, চাইলে এখানে আপনার এই কলামটা ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারবেন। তারপর সেমভাবে এখানে অ্যাড সেটে যাওয়ার পরে অ্যাড সেটের ভিতরে আপনার অপশন থেকে এখানে ক্লিক করলাম, সেমভাবে অ্যাড সেটের ভিতরে অপশন দেওয়া আছে অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডিং করা, তারপরে ফিল্টার করা, রিসার্চ করা। আপনারা চাইলে অ্যাড সেটের কলামটা রিমুভ করতে পারেন। এবং আপনাদের প্রত্যেকটা অপশনের ভিতরে এই যে বিষয়গুলো দেওয়া আছে, এই যে প্রত্যেকটা অপশনে গেলে এই বিষয়গুলো দেওয়া আছে, আপনার প্রত্যেকটা কলাম থেকে এই বিষয়গুলো আপনার ইচ্ছা করলে কী করতে পারেন, নিজের মতো করে আপনার এই বিষয়গুলো সেট করতে পারেন। আর তারপর এখানে কী দেওয়া আছে আমাদের এখানে কাস্টমাইজে ক্লিক করলে, আমরা কাস্টমাইজে ক্লিক করলাম, আমাদের কাস্টমাইজের অপশনটা চলে গেল। আবার আমরা এই যে ক্লিক করলাম, আমাদের এই যে কাস্টমাইজ করার অপশনটা এখানে চলে আসছে। তারপর ইচ্ছা করলে আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এই যে কাস্টমাইজ পাইভট টেবিল
আমাদের এই পাইভট টেবিলটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারি। তাহলে আমাদের এখানে যে ক্যাম্পেইন নেম, অ্যাডসের নেম, আমাদের এখানে ক্যাম্পেইন নেম, অ্যাডসের নেম টিক মার দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে অ্যাডের নেমে ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যাডের নেমের একটা কলাম চলে আসছে। তারপর আমরা যদি পেজ নেমে ক্লিক করি, আমাদের পেজ নেমের একটা অপশন চলে আসছে। সেমভাবে এখানে আপনারা যে অপশনে আপনারা যে প্লেসমেন্টে ক্লিক করলাম, তারপরে যে অবজেক্ট, আপনারা এখানে যতগুলো অপশনে ক্লিক করবেন, আপনি এখানে টিক মার দেবেন, ততগুলো এখানে কলম আপনার চলে আসবে। তো এইভাবে ধরুন আপনার এখান থেকে কী করতে পারি, আমরা অপশনগুলো এখান থেকে বাড়াইতে পারি। তারপরে ধরুন আমরা এখান থেকে যেমন বাড়ালাম, তারপরে ধরুন ইচ্ছা করলে আমাদের যে টাইম অপশন থেকে আমরা করতে পারি। তারপরে ধরুন এখানে যে ডেলিভারি অপশন থেকে আমরা এই বিষয়গুলো সেট করতে পারি। তো এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের যেভাবে দরকার আপনার সেইভাবে ইচ্ছা করলে কী করতে পারেন, আপনাদের এই পাইভট টেবিলের আপনার এই কলামগুলো ইচ্ছা করলে এখানে নিজের মতো করে আপনারা কী করতে পারেন, আপনার কাস্টমাইজ করে সেট করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমরা আমাদের কি ব্রেকডাউনের অপশন, তারপরে আমাদের ম্যাট্রিক্স অপশন থেকে আমরা সেট করতে পারি। আমরা ম্যাট্রিক্সে গেলাম, তো ম্যাট্রিক্সে যাওয়ার পর এখানে ধরুন আমাদের কি, আমরা এই যে এদিকে আসি, আমাদের যে এই অপশনগুলো দেওয়া আছে, এই যে অ্যামাউন্ট, রেজাল্ট, কস্ট পার সেট, শিডিউল, এই যে বিষয়গুলো আমাদের এখানে টিক মার দেওয়া আছে। আমরা চাইলে এখানে কি করতে পারি, আরও আমরা কলাম অ্যাড করতে পারি আমাদের ম্যাট্রিক্স অপশন থেকে। তাহলে আমরা যদি লিঙ্ক ক্লিক দিলাম, তাহলে আমাদের লিঙ্ক ক্লিকের একটা অপশন আমাদের এখানে সেট হয়ে গেল। তারপর আমরা যদি এখানে সিটিআর, তারপরে সিটিআর আছে, সিপিসি, আমরা যদি এগুলো চাই তাহলে এগুলো আমরা এখানে টিক মার দিয়ে দিলে এই অপশনগুলো আমাদের এখানে, আমাদের কলামগুলো এখানে সেট হয়ে যাবে। তো আপনি চাইলে এই বিষয়গুলো আপনারা কী করতে পারেন, আপনার ইচ্ছাগুলো আপনাদের পাইভট টেবিলের যে বিষয়গুলো আপনার কাস্টমাইজ করে এখানে নিজের মতো করে সেট করতে পারেন। আর যাক, এখানে এগুলো সেট করার পরে এখানে ধরুন যে কি আমরা তো কাস্টমাইজ করতে পারি। তারপরে এই বিষয়গুলো বলছে আমরা এখান থেকে আমরা চাইলে এখানে ক্লিক করার পরে আমরা এই বিষয়গুলো করতে পারি নিজের মতো করে। তারপরে এখানে আমাদের এই যে আরেকটা অপশন দেওয়া আছে কি, আমরা এখান থেকে যে আমরা কি নো অ্যাক্টিভিটি ডিউরিং সিলেক্টেড ট্রেন্স, আমাদের এখানে যে ডেটটা দেওয়া আছে, আমরা এখানে যে ডেটটা দেওয়া আছে এই ডেটের ভিতরে আমাদের এখানে কোনো দেখা আছে কোনো আমাদের ডাটা নেই, কোনো ডাটা নেই। তাহলে আমরা এখানে ইচ্ছা করলে কী করতে পারি, আমরা এখান থেকে চেঞ্জ ডেট, আমরা ডেট চেঞ্জ করতে পারি। চেঞ্জ ডেটে ক্লিক করে আমরা এখান থেকে ডেট চেঞ্জ করতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা এখান থেকেও আবার দেখা গেছে এখান থেকেও চেঞ্জ করতে পারি। চাইলে আমরা কী করতে পারি, আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি এই অপশন থেকে। এখানে ক্লিক করলে আমাদের সেম অপশনে আসবে। এখন এখান থেকে ইচ্ছা করলে আপনারা কাস্টমাইজ করে নিজের মতো করে ডেট আপনারা নিয়ে আপনাদের ডাটাগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। আপনাদের এখানে যে ডাটাগুলো আছে আপনাদের এটা, সেই ডাটাগুলো এখান থেকে আপনারা এখানে কীভাবে দেখবেন, আপনারা এখান থেকে ডেট নিজের মতো করে কাস্টমাইজ করে বা এখান থেকে আপনারা বিভিন্ন অপশনে দেখতে পারেন। আপনারা যদি লাস্ট ইয়ার বা দিস ইয়ার আপনারা যেটা সিলেক্ট করবেন ওই অনুসারে ডাটাগুলো আপনার এখানে শো করবে। তাহলে আমরা যদি দিলাম লাস্ট ইয়ার, তাহলে লাস্ট ইয়ারের ভিতরে আমাদের যে কোনো ডাটা থাকে, আমাদের কোনো ক্যাম্পেইন, অ্যাড সেট, আমাদের কোনো ইমপ্রেশন, আমাদের অ্যাডের মানে থাকলে সেই বিষয়গুলো এখানে আমাদের শো করবে। আপনার থাকলে সেই ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো এখানে দেখাবে। দেখালে কী করতে পারেন, আপনি বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন। তো দেখার পরে আপনার ইচ্ছাগুলো আরও কী কাজ করতে পারেন, এগুলো তো দেখতে পারেন। এই বিষয়গুলো আমরা এইভাবে সেট করতে পারি। তারপরে আমরা এখানে আরও কাজ করতে পারি কি, দেখা গেছে আমরা এই যে উপরে অপশন আছে সেভ, আমরা এখান থেকে সেভ করতে পারি। এখান থেকে এই যে সেভে ক্লিক করে, অথবা আমরা এই যে এখানে ক্লিক করলাম সেভ এস, চাইলে দেখা গেছে এখানে আমরা সেভে ক্লিক করে কী করতে পারি, আমরা দেখা গেছে রিপোর্ট নেম, আমাদের রিপোর্টে একটা নেম দিয়ে আমরা ইচ্ছা করে সেভ করতে পারি। তারপরে দেখা গেছে আমরা কী করতে পারি, এটা হচ্ছে আমাদের রিফ্রেশ, আমরা রিফ্রেশ করতে পারি। চাইলে আমরা এখান থেকে শেয়ারও করতে পারি, আমাদের এই রিপোর্টটা ইচ্ছা করলে আমরা এখান থেকে শেয়ার করতে পারি। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে কী করতে পারি, আমরা এই যে কপি লিঙ্ক, আমরা চাইলে কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা নিয়ে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, অন্য জায়গায় বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করতে পারি। আচ্ছা, তারপর এখানে কী দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এক্সপোর্ট, আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমাদের এই টোটাল রিপোর্টটা ইচ্ছা করলে আমরা কী করতে পারি, এখান থেকে এক্সপোর্ট করে আমাদের ড্রাইভে বা কোনো ফোল্ডার আমরা সেভ করে রাখতে পারি। তারপর এখানে কী দেওয়া আছে আমাদের এক্সপোর্ট হিস্টোরি, আমরা তাহলে আমাদের হিস্টোরি এক্সপোর্ট করতে পারি। ইচ্ছা করলে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এখান থেকে আমরা কী করতে পারি, এই শর্টকাটের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, আমরা কাজটা করতে পারি। এই যে সেভ রিপোর্ট, তারপর শো অল অ্যাভেলেবল কিওয়ার্ড শর্টকাট, দেখা গেছে আমাদের অল অ্যাভেলেবল শো করতে গেলে আমাদের কোন শর্টকাট দিতে হবে সেই বিষয়গুলো, তারপর সেভ রিপোর্ট করতে গেলে কি মানে শর্টকাটের মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, তারপর আমাদের এইদিকে আমাদের এই যে আরেকটা অপশন দেওয়া আছে কি, অ্যাড অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাট্রিবিউট সেটিং ইউএসডি। তাহলে আমরা এই অপশনে যে এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন আমাদের এখানে কি আসছে, আমাদের রিপোর্টের নেম, আমাদের রিপোর্টের নেম দিয়ে কী করতে পারি, এখানে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে আমাদের শো করছে। তাহলে যদি আমাদের এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট দেওয়া থাকে, তাহলে আমরা সার্চ বাই অ্যাকাউন্ট নেম ওর আইডি, আমরা ইচ্ছা করলে যদি আমাদের একাধিক অ্যাড অ্যাকাউন্ট এখানে থাকতো, তাহলে আমরা এখান থেকে কি আমরা আইডি দিয়ে অথবা নেম দিয়ে অ্যাড অ্যাকাউন্ট সার্চ করতে পারতাম। তারপরে দেখা গেছে এখান থেকে আমরা রিপোর্টের নেম দিয়ে, তারপরে এখান থেকে কী দেওয়া আছে আমাদের শিডিউল ইমেল, ইচ্ছা করলে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা শিডিউল ইমেল এখান থেকে সেট করতে পারি, যে আমরা শিডিউল করবো কি ডেইলি না উইকলি না মান্থলি, সেই বিষয়টা এখানে সেট করে আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাপ্লাই করলে ওইভাবে কী করবে, এখান থেকে ফেসবুক আমাদের কাছে কি একটা আমাদের ইমেলের মধ্যে কী করবে, একটা রিপোর্টিং পাঠাবে। দেখা গেছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে ফেসবুক করবে কি, এখানে যদি আমরা শিডিউল ইমেল দিয়ে দিই, তার সেই ক্ষেত্রে ডেইলি দিলে ডেইলি পাঠাবে, আমরা উইকলি দিলে উইকলি ফেসবুক কী করবে, আমাদের কাছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে একটা রিপোর্ট আমাদের ইমেলে পাঠাবে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এইভাবে কী করতে পারি, এখান থেকে আমরা এই যে শিডিউল ইমেলের মাধ্যমে বিষয়গুলো ইচ্ছে করলে আমরা সেট করতে পারি।
আচ্ছা, তারপর এখানে ধরেন যে কি এখানে আমরা সেট করতে পারি। তারপর আমাদের এই যে আমাদেরকে লেখা আছে হেড ডেলিভারি, তাহলে হেড ডেলিভারি থেকে সার্চ অ্যান্ড ফিল্টার আমরা কি করতে পারি, এখান থেকে এই যে হেড ডেলিভারি নেম আইডি এই বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করলে এই যে নেম আইডি এখানে ক্লিক করলাম, ক্যাম্পেনের নেম অ্যাড সেট, তারপরে এই যে বিভিন্ন অপশন দিয়ে আপনারা এখান থেকে ফিল্টার করতে পারেন। এই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবে ধরুন যে আপনারা এখান থেকে কী করতে পারেন, আপনাদের যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাবেন সেই অ্যাডের ভিতরে আপনাদের যে ক্যাম্পেন অ্যাড সেট অ্যাডগুলো আছে সেই টোটাল রিপোর্টগুলো আপনারা এখান থেকে কী করতে পারেন, আপনারা বিষয়গুলো দেখতে পারেন। তারপর এখানে বিভিন্নভাবে দেখতে পারেন। তারপর এখান থেকে গ্রুপ আনগ্রুপ ব্রেকডাউন, এখান থেকে মেট্রিক্স বিভিন্ন কলামগুলো আপনার নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তারপর দেখা গেছে আপনারা এখানে কীভাবে আপনাদের রিপোর্টটা আপনারা দেখবেন সেইভাবে বিষয়গুলো আপনারা এখান থেকে আপনাদের ডেটের বিষয়গুলো ফিক্স করে সেইভাবে আপনার রিপোর্টটা দেখতে পারেন। চাইলে এখান থেকে কী করতে পারেন, আপনার রিপোর্টটা আপনার এখানে তৈরি করে আপনারা সেভ করতে পারেন, শেয়ার করতে পারেন। তারপরে ইচ্ছা করলে এখান থেকে আপনার শিডিউল করে আপনাদের করতে পারেন, আপনাদের টোটাল রিপোর্টটা আপনাদের কী করতে পারেন, আপনাদের ইমেলে ডেইলি উইকলি বা মান্থলি আপনারা কী করতে পারেন, আপনাদের ইমেলের রিপোর্টটা এখান থেকে কী করতে পারেন, আপনারা শিডিউল করতে পারেন। তারপর আমরা কি করতে পারি, আমরা চাইলে কি করতে পারি, আমরা রিপোর্ট তৈরিও করতে পারি। কীরকমভাবে বিষয়টা, আমরা এই যে এখান থেকে বাম দিকে আমাদের এই যে অপশন দেওয়া আছে ক্রিয়েট রিপোর্ট, আমরা এখান থেকে ক্রিয়েট রিপোর্টে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমাদের যে রিপোর্টটা আমরা এখান থেকে করলাম, আমরা দেখলাম, আমরা চাইলে এই রিপোর্টটা এখান থেকে কী করতে পারি, এখন আমরা এই রিপোর্টটা ক্রিয়েট রিপোর্টের মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা সেভ করতে পারি। তাহলে এখান থেকে ধরেন আপনারা এই সেভে ক্লিক করলে কী হবে, আমাদের এই রিপোর্টটা যেটা আমরা দেখলাম এখান থেকে আমরা যেভাবে সেভ করলাম এই রিপোর্টটা এখান থেকে আমরা এখান থেকে ক্রিয়েট রিপোর্টে ক্লিক করার পরে সেভ করলে কী হবে, আমাদের রিপোর্টটা এখানে সেভ হয়ে যাবে। তাহলে আমরা সেভে ক্লিক করলাম, তাহলে আমাদের রিপোর্টটা কী হলো, আমাদের সেভ হয়ে গেল। তারপরে আমরা এই যে এখান থেকে আরেকটা অপশন দেওয়া আছে রিপোর্ট, আমরা রিপোর্টে ক্লিক করে এখান থেকে দেখা গেছে আমরা কী করলাম, আমাদের যে রিপোর্ট আমরা সেভ করছি আমাদের এই রিপোর্টটা এখানে চলে আসছে। তাহলে আমাদের রিপোর্টটা এখানে আমরা এখানে রিপোর্টে ক্লিক করার পরে আমরা যেটা সেভ করলাম আমাদের ওই রিপোর্টটা এই যে এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা ইচ্ছা করলে এই যে ক্রিয়েট রিপোর্ট আবার ক্লিক করলাম, করার পরে দেখা গেছে কি এখানে কি করতে পারি, আমরা যে স্টার্ট ফ্রম টেমপ্লেট অথবা দেখা গেছে স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক রিপোর্ট, আমরা চাইলে ব্ল্যাঙ্ক রিপোর্ট আমরা অপশনের মাধ্যমে ইচ্ছা করলে কী করতে পারি, রিপোর্ট তৈরি করতে পারি। আবার চাইলে এখানে আমরা টেমপ্লেট হয়তো আমরা কী করতে পারি, এখান থেকে আমরা স্টার্ট করতে পারি আমরা রিপোর্ট তৈরি করার জন্য। তাহলে আমরা এই প্রথমটা দিলাম, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। তারপরে এখানে আমরা কীভাবে তৈরি করবো, আমরা কি পাইবোর্ড টেবিল আকারে করবো না আমরা কি এই অপশন দিয়ে করবো সেটা এখান থেকে দেখাই দেবো। তাহলে আমরা এটা দেখাই দিলাম, দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কাছে সেম আগের মতো অপশন চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে কী করতে পারি, সেম আগের মতো করে আমাদের এই বিষয়গুলো করার পরে এখান থেকে চাইলে কী করতে পারি, আমরা এখান থেকে আমাদের রিপোর্টটা আমরা এখান থেকে সেভ করতে পারি, অথবা চাইলে আমরা ক্রিয়েটিভ রিপোর্ট অপশন আছে আমরা ইচ্ছা করলে সেভ করতে পারি। তাহলে এইভাবে চাইলে আমরা কী করতে পারি, আমাদের এই অপশন থেকে আমরা ইচ্ছা করলে এই কাজগুলো এখান থেকে করতে পারি। তারপর ধরুন আপনাদের এই যে রিপোর্টের যে নামটা আছে, আপনাদের এই যে নেমটা ধরুন আপনি এখান থেকে ইচ্ছা করলে দিতে পারেন। এই যে এখান থেকে এই যে এখানে ক্লিক করলেন, করার পর আপনাদের যে রিপোর্টের নামটা দেবেন এই যে এখানে আপনার রিপোর্টের নামটা দিতে পারেন। তাহলে এইভাবে বিষয়গুলো ধরেন যে চাইলে এখান থেকে আপনারা আপনাদের নিজেদের মতো করে আপনাদের যেখানে অল রিপোর্টের আপনাদের সমস্ত বিষয়গুলো নিজের মতো করে এখানে কী করতে পারেন, আপনারা সেট করতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজ করে আপনাদের রিপোর্টটা এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপর রিপোর্টটা আপনারা এখান থেকে কী করতে পারেন, আপনার ক্রিয়েট রিপোর্টের মাধ্যমে ইচ্ছা করলে সেভ করতে পারেন। তো এই আমাদের এখানকার যে টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট অ্যাডভান্স ফেসবুক অ্যাডস রিপোর্ট, অ্যাডস রিপোর্টিং অন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।